নতুন চিকিৎসা পরিষেবার শুরুর সৌজন্যে পাণ্ডবেশ্বর বিধানসভার মুকুটে সোমবার সুক্ত হল নতুন একটি পালক। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবনা ঐকান্তিক উদ্যোগে রাজ্য সরকারের বিভিন্ন জায়গায় শুরু হয়েছে ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্র। এখন তা পৌঁছে যাচ্ছে গ্রামগঞ্জের মানুষের দুয়ারে দুয়ারে। সেই একইভাবে সোমবার দুর্গাপুর ফরিদপুর ব্লকের অন্তর্গত ইছাপুর গ্রামে ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্রের শুভ উদ্বোধন করলেন পাণ্ডবেশ্বর বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। এছাড়া এদিন উপস্থিত ছিলেন দুর্গাপুর ফরিদপুর ব্লকের বিএমওইচ পঞ্চায়েত সমিতির সভাপতি কল্যাণ মণ্ডল, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সুজিত মুখার্জি ও চুমকি মুখার্জি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। গ্রামের মানুষের কাছে সুলভ চিকিৎসা পৌঁছে দেওয়ার রাজ্য সরকারের এই উদ্যোগের প্রশংসা করেন উপস্থিত অতিথিরা। প্রথমেই ধন্যবাদ জানাই রাজ্য সরকার এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে। আমাদের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর উদ্যোগে এটি ভালো কাজ, যে আমাদের গ্রামের পক্ষে ভালো। স্বাস্থ্য, শিক্ষা এগুলো তো মানুষের প্রয়োজনের মধ্যেই পড়ে, তার একটি অঙ্গ। সবাই সব জায়গায় যেতে পারে না, আসতে পারে না, একদম নিজের গ্রামে নিজের জায়গায় পৌঁছে যাচ্ছে যে চিকিৎসা ব্যবস্থা। এটি একটি দারুণ উদ্যোগ আমরা মনে করি। হ্যাঁ, এবং সাধারণ মানুষের যে উপকার হবে সেটা বোধহয় ভাষায় বলা যাবে না। পাশাপাশি রাজ্য সরকারের এই উদ্যোগ প্রসঙ্গে বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, পাণ্ডবেশ্বর বিধানসভার অন্তর্গত 12টি অঞ্চলে এবার দুয়ারে দুয়ারে পৌঁছে যাবে চিকিৎসা পরিষেবা। মুখ্যমন্ত্রীকে অশেষ ধন্যবাদ পাণ্ডবেশ্বরের মতো একটি মফস্বল এলাকায় ধরনের চিকিৎসা পরিষেবা উপহার দেওয়ার জন্য। বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই। দুর্গাপুর ফরিদপুর ব্লকের মতো প্রত্যন্ত অঞ্চল পাণ্ডবেশ্বর বিধানসভার, যেখানে অনেক গরিব মানুষের বাস, খেটে খাওয়া মানুষের বাস, সেখানে অনেক মানুষ রুটি রুজি রোজগারের চেষ্টায় তারা অনেক সময় চিকিৎসা কেন্দ্রে পৌঁছাতে পারেন না। অনেক বাড়ির মেয়েরা আছেন যারা চিকিৎসা কেন্দ্রে পৌঁছাতে পারেন না। কিন্তু ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্র যদি তাদের দরজায় দাঁড়ায়, তারা সামনে যে ডাক্তারের সুবিধা নিতে পারবেন, বিভিন্ন টেস্টের সুবিধা নিতে পারবেন, ওষুধের সুবিধা পাবেন। এ কথায় যে এটা একটা বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রচেষ্টা, তাকে আমরা কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। এবং এটা বলতে পারেন যে দুয়ারে ডাক্তার, এটা গ্রামীণ মানুষের, খেটে খাওয়া মানুষের পক্ষে খুব সুবিধাজনক হলো। মানুষের সুবিধা পাবে এবং আমরাও এর যাতে কোনো অসুবিধা না হয়, আমরা বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের মেম্বারদিকে বলবো, তারা সাহায্য করবে, তারা পাশে থাকবে। প্রয়োজনীয় শিডিউল তৈরি হবে গ্রামে গ্রামে যাবার, এবং একদম রবিবার ছাড়া প্রতিদিন এই ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্র বিভিন্ন গ্রামে গ্রামে ঘুরবে।